আসসালামু আলাইকুম। তো আজকের লেকচারে আমি মূলত পাইথনের ভেরিয়েবলস নিয়ে আলোচনা করব। তো ভেরিয়েবলস নিয়ে আলোচনা করার আগে আমাদের জানতে হবে ভেরিয়েবলসটা কি বা সেটা কেন দরকার। তো আমরা যদি এখানে খেয়াল করি তো এখানে বলা আছে যে ভেরিয়েবলসটা কি, ভেরিয়েবলস হলো আমাদের এক ধরনের কন্টেইনার যেটা আমাদের ভ্যালুগুলোকে স্টোর করবে, ঠিক আছে। আমরা যখন কোডিং করবো বা আমরা যখন কোনো একটা কাজ করব, ঠিক আছে, আমাদের সেখানে বিভিন্ন রকম ডেটা নিয়ে আমাদের কাজ করা লাগে। ওই ডেটাগুলোকে স্টোর করার জন্য বা ডেটাগুলোকে জমা রাখার জন্য আমাদের ভেরিয়েবলগুলো ইউজ করে থাকি। আমরা ধরতে গেলে এক ধরনের পাত্র, ঠিক আছে। আমরা যদি কিচেন হিসাব করি, যখন আমরা রান্না করি, রান্নাঘরে যে কিচেন হিসাব করি, সেখানে আমাদের বিভিন্ন পট থাকে, সেখানে আমরা এক একটা পটের ভিতরে এক এক রকম আমরা আইটেম রেখে থাকি, ঠিক আছে। তো সেরকমই ভেরিয়েবলসটা এরকমই, আমাদের ভেরিয়েবলের কাজটা হলো আমাদের এর ভিতরে এরকম ডাটা স্টোর করে রাখা। তো এটা আমাদের করলে মানে ভেরিয়েবলটা যে আমি নেই বা ভেরিয়েবল নিয়ে যখন আমি কাজটা করবো, এটা করলে আমাদের সুবিধাটা কি? তো এটা করলে আমাদের সুবিধা এটা সেটা হলো আমরা খুব ইজিলি আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমার কোন ভেরিয়েবলের ভিতরে কোন ডেটা আছে, মানে আমার কোন পাত্রের ভিতরে কি আমি রেখেছি সেটা খুব ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। যেমন আমি যদি তিনটা পটের হিসাব করি, যেমন আমার কিচেনে আপনার হলুদ মরিচ এবং লবণ তিনটা জিনিস আছে, ঠিক আছে। তো আমি কোনটার ভিতর হলুদ রাখলাম, কোনটার ভিতর মরিচ রাখলাম, সেটা যদি লিখে রাখি তাহলে কিন্তু আমি দেখে বুঝতে পারবো যে কোনটার ভিতরে আমার কি আছে, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ঠিক আছে, তাকে আগে একটা নাম দিতে হয়, নাম দেওয়ার পর তাকে আমাদের বলে দিতে হয় তার ভিতরে আমি কি রাখতেছি, ঠিক আছে। তো এইভাবে খুব ইজিলি কিন্তু আমরা যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তার ভিতরে আমরা ডেটাগুলো স্টোর করতে পারবো। তাহলে আমরা খুব ইজিলি এগুলাকে আমরা আমাদের কোডিং এর ভিতরে হোক বা আমাদের ওয়েবসাইটের ভিতরে হোক বা আমরা যে কোনো জায়গায় আমরা খুব ইজিলি কিন্তু এটাকে কল করে বা এটাকে আমরা দেখে বুঝতে পারবো যে এটার ভিতরে আমাদের কি আছে। তারপর সেকেন্ড যেটা আছে, যেমন এটা হলো মিউটেবল। মিউটেবল দ্বারা বোঝাচ্ছে এটা পরিবর্তনযোগ্য, ঠিক আছে। মানে আমি একটা ভেরিয়েবলের ভিতরে কিছু একটা রাখলাম, আমি নেক্সট টাইম কিন্তু ওইটাকে বাদ দিয়ে আমি এর ভিতরে আরেকটা কিছু রাখতে পারবো, ঠিক আছে। যেমন আমার একটা পট আছে হলুদের পট বা আমার একটা লবণের পট আছে। এখন এটা সবসময় কি আমি চাইলে কি লবণ রাখতে পারবো? আমি চাইলে এটাকে লবণটা শেষ হয়ে গেলে এটাতে আমি চিনি রাখতে পারবো, এটাতে অন্য কিছু একটা আমি আইটেম রাখতে পারবো, ঠিক আছে। তো সেম ভাবে আমরা যখন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, ওইটার ভিতরে আমরা চাইলে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে পারবো। একবার আমরা ইন্টিজার ভ্যালু রাখলাম, একবার আমরা কোনো একটা স্ট্রিং টাইপের ভ্যালু রাখলাম, কখন আমরা চাইলে ফ্লোট টাইপের ভ্যালু রাখতে পারবো। মানে একই টাইপে আমাদের মাল্টিপল ডাটা রাখা যাবে না, ঠিক আছে। যেমন আমার একটা পটের ভিতরে মাল্টিপল, যেন আমি হলুদ মরিচ লবণ সব আমি একটা পটের ভিতরে রাখতে পারবো। রাখলে কি হবে, আমাদের এটাকে ইউজ করতে পারবো না, ওয়েল অর্গানাইজ বা আমাদের থাকলো না, বা এটাকে ভালো মতো ব্যবহার করতে পারবো না। তো এরকমই আমাদের ভেরিয়েবলটা হয় কি, আমাদের মিউটেবল হয়, ঠিক আছে, পরিবর্তনশীল হয়। আর একটা ভেরিয়েবলের ভিতরে এক টাইপের ডেটা কিন্তু আমরা সবসময় স্টোর করে থাকি, ঠিক আছে। তারপর বলা থাকে ভোলাটাইল। ভোলাটাইল দ্বারাই বুঝায় কি, ভুলে যায়, ঠিক আছে। এই যে যেমন আমরা যদি বললাম মিউটেবল মানে পরিবর্তন করি, ঠিক আছে। আমি আগে একটা ভ্যালু রাখলাম, পরে আমি আরেকটা ভ্যালু রাখলাম, ঠিক আছে। যেমন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স নামে, এর ভিতরে আমি কি করলাম, একটা মান রাখলাম আমি 10, ঠিক আছে। কিছুক্ষণ পর আমি এক্স এর ভিতরে আমি কি করলাম, আবার এক্স এর ভিতরে আমি একটা ভ্যালু রাখলাম 5। তো যখন আমি এটাতে 5 রাখবো, এইটা কিন্তু আগের যে 10টা ছিল সেটা কিন্তু সে ভুলে যাবে। আমি যে আবার এক্স এর ভিতরে যে 4 রাখি, ঠিক আছে, তাহলে সে কিন্তু আগের যে 5টা ছিল সেটা কিন্তু সে ভুলে যাবে। তো এটা হলো ভোলাটাইল। আমার আগে কি থাকলো, এর আগে আমি কি স্টোর করেছি বা কোন ভ্যালুটা আমি রেখেছি সেটা কিন্তু সে মনে রাখবে না। তো আমাদের অনেক টাইপের ভ্যালু আছে, ভ্যারিয়েবল আছে আমাদের। যেমন আমরা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি হিসাব করি, সি প্রোগ্রামিং দিয়ে আমরা শুরু করি, যেমন এটা আমার মাদার ল্যাঙ্গুয়েজ যেটাকে বলি আমরা। তো সি প্রোগ্রামিং এ যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাকে তাকে বলে দিতে হয় স্পেসিফিক ভাবে তাকে আমি কি রাখতে চাই। যেমন আমি চাচ্ছি একটা স্টুডেন্টের বয়স রাখবো, তাহলে তাকে আমাদের বলে দিব বয়সটা ইন্টিজার টাইপের হয়, ঠিক আছে। তাহলে তাকে বলে দিব এটা ইন্টিজার টাইপের ভ্যালু। আমি স্টুডেন্টের একটা নাম আমি জমা করবো, তাহলে তাকে বলে দিব স্ট্রিং টাইপের ভ্যালু, ঠিক আছে। আমি চাচ্ছি একটা অ্যাভারেজ মার্ক স্টোর করবো, তাহলে তাকে বলে দিব সেটা কিন্তু আমাদের ফ্লোট টাইপের ভ্যালু, ঠিক আছে। কিন্তু পাইথনে কিন্তু সেটা না। পাইথন হয় কি, অটোমেটিক সে কিন্তু বুঝে যায়। যেমন এখানে আমি নেম রাখলাম, কিছু কিন্তু আমি আগে ডিক্লেয়ার করে দিই না যে এটা কোন টাইপের ডাটা নেবে, ঠিক আছে। তারপর আমি এজ দিলাম, সেটা বলি না যে এর ভিতরে কি নেবে। তারপর গ্রেড, তারপরে ইজ ম্যারিড। মানে সে, আমি যখনই যেটা ডাটাটা দেবো সে অটোমেটিক সে ধরে ফেলতে পারে যে এটা কোন টাইপের ডাটা, সে কিন্তু আইডেন্টিফাই করতে পারে খুব ইজিলি। যেমন আইডেন্টিফাই করার একটা ওয়ে কি, স্ট্রিং। এটা আছে স্ট্রিং। ডাবল কোটেশনের ভিতরে আমি যাই লিখি না কেন, পাইথন অটোমেটিক তাকে একটা স্ট্রিং হিসেবে ডিফাইন করে নেয়, ঠিক আছে, বুঝে নেয়। তা নর্মালি আমাদের দশমিক ছাড়া যে ভ্যালুটা লিখবো সেটাকে ইন্টিজার ভ্যালু নিব। যখনই কোনো একটা নাম্বার দিব, ইনভার্টেড কমা ছাড়া তার সাথে একটা দশমিক লাগিয়ে দেবো, তখন সে অটোমেটিক বুঝবে সেটা কি, সেটা বুঝে নেবে সেটা ফ্লটের ভ্যালু। যেমন এই ভ্যালুটার সাথে যদি আমি যদি একটা এভাবে ডাবল কোডিশন দিয়ে দেয়, ডাবল কোডিশন বা সিঙ্গেল কোডিশন, তাহলে সে অটোমেটিক ধরে নিবে যে এটা আমাদের স্ট্রিং টাইপ, তখন কিন্তু সেটা কিন্তু ফ্লট টাইপ থাকবে না। তারপর ইজ ম্যারিড মানে ট্রু ফলস, বুলিয়ান। বুলিয়ান হয় কি, হয় ট্রু বলবে না হলে ফলস বলবে। তো এরকম টাইপের ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা ট্রু ফলস ইউজ করি। তো যখনই আমরা এভাবে দিব, অটোমেটিক সে কিন্তু বুঝে যাবে সেটা কোন টাইপের ডাটা।
ঠিক আছে, তো আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তার ক্ষেত্রে নির্দিষ্ট একটা নাম দেওয়া লাগবে, ঠিক আছে। তো এই যে নামগুলো যে আমরা দেবো, যেন কোনটা ভিতরে কি রাখছি, কিছু না আমরা বললাম যে কিচেনে আমরা এক একটা পট এক একটা জিনিস রাখবো, নাম লিখে দিলাম। এখন আমি যদি একটা নাম মিনিংফুল নাম, যেমন হলুদ মরিচ, তারপর লেগে আমি বললাম লবণ চিনি এবার রাখলাম, ঠিক আছে। রাখার পর আমি যদি লিখে দিলাম কোনটা ভিতরে কি, এখন যদি নামটা যদি লবণের জায়গায় লবণ না লিখে যাবে, কিছু একটা ল্যাবলা কিছু একটা নাম লিখে দিই, ঠিক আছে, কোনো একটা কিছু লিখলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না পরবর্তীতে সেটা আমি কি রাখছি, এটা ভিতরে কি আছে, ঠিক আছে। তো সেই সেম ভাবে যখন আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করবো, নামটা আমার অবশ্যই মিনিংফুল হতে হবে, তার কিছু রুলস আছে, আমি চাইলে যে কোনো নাম লিখতে পারবো না। তো সেরকম এখানে কয়েকটা রুলস আছে, যেমন ফার্স্টে বলা আছে, যেমন এখানে আমাদের বলা আছে, যেমন আমাদের যে ভ্যারিয়েবলটা আমরা ডিক্লেয়ার করবো, ঠিক আছে, সেটা আমাদের কি হতে পারে, আমাদের এই যে আমাদের অ্যালফা অ্যালফা নিউমেরিক, ঠিক আছে, অ্যালফা নিউমেরিক হচ্ছে কি এ থেকে জেড এবং 0 থেকে 9 এর ভিতরে থাকতে পারে, অথবা আন্ডার স্কোর দিয়ে শুরু হতে, মানে আমি একটা যখন ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করব তার শুরু যে নামটা, সেটা কিন্তু আমাদের এগুলার ভিতর হতে পারে, এর বাইরে কিন্তু আমি ডিক্লেয়ার করতে পারবো না। ইট ক্যান নট স্টার্ট উইথ এ ডিজিট, মানে আমরা একটা ডিজিট, যেমন 1 দিয়ে লিখলাম নেম, 1 নেম 2 নেম, এভাবে দিয়ে যদি আমি কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে কিন্তু সেটা ভ্যালিড হবে না। তারপর হচ্ছে পাইথন ইজ কেস সেন্সিটিভ, মানে পাইথন আমাদের কেস সেন্সিটিভ। তো এটা অবশ্যই আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় এটা কিন্তু কেস সেন্সিটিভটা রুলসটা ফলো করে। যেমন এখানে যে মাই বার লিখলাম, এখানে মাই বার, এখানে বিটা ক্যাপিটাল দিলাম, এখানে বিটা স্মল দিলাম। এখন পাইথন কি করবে, এখানে দুইটাকে আলাদা আলাদা দুইটা ভ্যারিয়েবল হিসেবে সে আইডেন্টিফাই করে ফেলবে, ঠিক আছে। তারপর আমরা বলছি কি আইডেন্টিফায়ার ক্যান নট বি রিজার্ভ কিওয়ার্ড, মানে আমাদের পাইথনে কিছু ডিফাইন করা আগে থেকে কিছু প্রি ডিফাইন কিওয়ার্ড দেওয়া আছে, আমরা কিন্তু এই যে ভেরিয়েবল হিসাবে কিন্তু আমরা কোনো কিওয়ার্ড ইউজ করতে পারবো না। যেমন আমরা যদি খেয়াল করি যে, যেমন এই যে এগুলো কিন্তু আমাদের পাইথনের কিওয়ার্ড গুলো, এই যে কিওয়ার্ড যেগুলো আছে, যেমন অ্যান্ড এস ক্লাস ব্রেক ইফ এলস, এগুলো আমি যদি ডিক্লেয়ার করতে পারবো না, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এরর দেবে। আমি কি করলাম, যেমন আমি দিলাম আমাকে টুরু লিখে এটা ভিতরে গেলাম, একটা নাম রাখলাম রহিম, তাহলে কিন্তু এটা কাজ হবে না, ঠিক আছে। তো অবশ্যই আমাদের এই যে নামগুলো আছে, যে কিওয়ার্ড গুলো আছে, এগুলোর বাইরে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের ভ্যারিয়েবলের নামগুলো থাকতে হবে। তারপর যে আমরা চলে আসি এখানে, তারপর আমাদের যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব, তার কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো লিমিট নেই, বা আইডেন্টিফায়ার যেটা বলে আমরা, এর কোনো নির্দিষ্ট লিমিট নেই। আমরা চাইলে যে কোনো যতটুকু সাইজ দিতে পারি, কিন্তু আমাদের একটা লিমিট থাকা উচিত, ঠিক আছে। আমি যেন একটা নাম দেখে বুঝতে পারি, আমি যদি বিশাল বড় করে আমার, যেন আমি একটা ভেরিয়েবল নামটা যদি এত এত বড় লিখি, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না এটা কি লিখেছে, মানে বুঝতেও পারবো, পুরোটা পড়া লাগবে। তো আমরা কি করবো, শর্ট করে আমরা একটা মিনিংফুল নাম রাখবো। আর এখানে বলছি রিকমেন্ডেড কিপ ইট কনসিস অ্যান্ড মিনিংফুল, ঠিক আছে। তো এখানে আমাদের যে নামটা আমরা দিব, এটা অবশ্যই মিনিংফুল থাকা লাগবে, নাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোন ধরনের ডাটা আমরা এর ভিতরে স্টোর করতেছি। ক্লিয়ার? তো আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ভ্যালিড এবং ইনভ্যালিড আমাদের আইডেন্টিফায়ার। তো এখানে বলছি কি আমাদের ভ্যালিড ভিতরে গেছে কি, যে এই যে আমরা আমরা বলেছিলাম যে না, আমাদের নাম্বার অ্যালফা নিউমেরিক যেগুলো আছে, এগুলোতে আমরা আমাদের না ইয়াগুলা কি বলে আরে ভেরিয়েবল গুলো হতে পারে অ্যালফা নিউমেরিক, মানে এর ভিতরে আমাদের অ্যালফাবেট থাকতে পারে, আমাদের নাম্বার থাকতে পারে, ঠিক আছে। আর কিন্তু আমাদের যে নাম্বারটা আছে, সেটা কিন্তু আমাদের সামনে আসতে পারবো না, ঠিক আছে, আমরা সিম্বল ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপর এখানে বলা আছে কি, যেমন এটা আমাদের একটা ভ্যালিড, এটা আমাদের ভ্যালিড, এগুলো কিন্তু সবগুলো আমাদের ভ্যালিড, কিন্তু আমাদের কি ভেরিয়েবল। কিন্তু এখানে যে আমরা খেয়াল করি, এই যে এই জায়গায় এখানে এটা আমাদের ইনভ্যালিড, কেন এটা ইনভ্যালিড, কারণ এটা আমাদের শুরু হচ্ছে একটা ডিজিট দিয়ে, ঠিক আছে। আমাদের শুরু থেকে একটা একটা ডিজিট দেওয়া আছে, এই ডিজিটটা কিন্তু আমাদের ইউজ করা যাবে না, ঠিক আছে। তারপর এখানে আমরা কি হচ্ছে, একটা হাইপেন ইউজ করা আছে, যে হাইপেন, এই হাইপেন গুলো কিন্তু আমাদের ইউজ করা যাবে না আমাদের ভ্যারিয়েবল নামের ক্ষেত্রে। তারপরে যে ইফ ইফ কিন্তু একটা আমাদের কিওয়ার্ড, তো কিওয়ার্ডও আমাদের ডিফাইন করতে পারবো না, এবং আমাদের ভেরিয়েবলের নামের মাঝে বা আইডেন্টিফায়ারের ভিতরে আমাদের কোনো স্পেস থাকতে পারবো না, ঠিক আছে। তো এগুলো একটা রুলস, মানে আমাদের ভেরিয়েবল যে ডিক্লেয়ার করবো আইডেন্টিফায়ার রাখবো, তার ভিতরে কোনো স্পেস থাকতে পারবো না, তার আমরা কোনো একটা নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, ঠিক আছে। আমরা কোনো আহ কি বলে এখানে আমাদের কোনো রিজার্ভ কিওয়ার্ড ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই নামগুলোকে মিনিংফুল আমরা দেবো, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে এটা কি নাম দিয়েছে আমরা। তো এখন আমাদের আসি কিছু ভ্যারিয়েবলের আমাদের যেটা, তো আমরা একটা ভ্যারিয়েবল বুঝার মানে একটা ওয়ে আছে, ঠিক আছে, আমি কিভাবে বুঝবো এটা আমাদের ভ্যারিয়েবল। তো আমাদের সবসময় আমরা ভ্যারিয়েবলকে অ্যাসাইনমেন্ট অপারেটর মাধ্যমে, এমনি অ্যাসাইন অপারেটর মাধ্যমে আমরা ইউজ করে থাকি। যেমন এই যে এখানে আমি খেয়াল করি, এই যে এটা ইকুয়াল চিহ্নটা আছে আমাদের, এইটার বাম পাশে যে থাকে সেটা আমাদের ভ্যারিয়েবল, ডান পাশে যে থাকে সেটা আমাদের ভ্যালু, ঠিক আছে। মানে এখানে আমি একটা নাম্বার লিখলাম ভ্যালু ইকুয়াল 10,
ঠিক আছে, যেমন এখানে ABR ইকুয়াল 10.3। তো এই যে বাম পাশে যেটা আছে সেটা হলো আমাদের কি ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এই যে আমাদের ইকুয়ালের বাম পাশে যে থাকবে সেটা আমাদের ভ্যারিয়েবল। তো আমি যদি এক্সাম্পল দেখি কয়েকটা, তো আমরা চলে আসি আমাদের বিএস কোডে। তো এখানে শুরু করি লেকচার 2 বাই। ওকে, তো আমি ফার্স্টে জাস্ট কি করলাম, আমি একটা নাম স্টোর করবো, ঠিক আছে। দিলাম নেম ইকুয়াল দিয়ে দিলাম রহিম, নামটা লিখলাম। এখন এটাকে যদি আমি শো করাতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রিন্ট করতে হবে। তো আমাদের যে নামগুলো আছে, ঠিক আছে, আমরা এটা একটা স্ট্রিং, কিভাবে স্ট্রিং, ডাবল কোটেশনের ভিতরে আমরা যাই লিখবো, ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন, ঠিক আছে, হয় ডাবল কোটেশন নাহলে কি সিঙ্গেল কোটেশন যেটা লিখবি সেটা আমাদের স্ট্রিং হয়ে যাবে। প্রিন্ট নেম দিলাম। এখন আমি যদি রান ক্লিক করি, এই যে আমাদের কিন্তু রহিম চলে আসছে। এখন এটার ভিতরে আমি যাই দিব, দিলাম করিম, এই যে করিম দিলাম, রান দিলাম, করিম চলে আসছে, ঠিক আছে। এখন এই জায়গায় আমি কি করলাম, এই যে এখানে আমি দিলাম 10, দিল, রান দিব, কি চলে আসলো, 10 চলে আসলো। কেন আসলো, এখানে আমাদের 10 দিয়েছে, আমি সেজন্য 10 আসছে। এখন আমরা কিন্তু ডিফাইন করছি এটা কোন টাইপের ভেরিয়েবল, সে যদি ডিফাইন করি না, আমি যাই দিতে সেটা কিন্তু সে নিতেছে, ঠিক আছে, এবং অটোমেটিক সে চেঞ্জ করে ফেলতেছে। তো যেটা আমরা বলছিলাম এটা কিন্তু আমাদের মিউটেবল, মানে এটা পরিবর্তন করা যায়। ভেরিয়েবলের ভিতরে আমি একাধিক টাইপের ডাটা, মানে আমরা ডিফারেন্ট টাইপের আমরা ডাটা আমরা রাখতে পারবো, ঠিক আছে। তো এটা একটা বিষয় গেল আমাদের। তারপর যেমন এখানে আমরা যদি আসি, আমাদের যে ভেরিয়েবলের যে নামটা আছে, না যে ভেরিয়েবলটা আমাদের আছে, এটাকে আমরা রিঅ্যাসাইন করতে পারি। মানে ফার্স্ট আমি এক্স ইকুয়াল 10 দিলাম, পরে এটার ভিতরে আমি আবার রহিম ইউজ করতে পারবো, ঠিক আছে, একই সাথে দুইটাকে আমি ইউজ করতে পারবো। তো এখন আমি যে আসি এখানে, যেমন আমি নেম ইকুয়াল 10 দিলাম, এখানে প্রিন্ট দেই নেম, এটা আসবে। আমি যে আবার দিই নেম ইকুয়াল 20, এখন যে প্রিন্ট করি তাহলে প্রিন্ট করে আসবে কি, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে আমার আসবে 20, কারণ সর্বশেষ যে থাকবে সেই কিন্তু আমাদের রান হবে, ঠিক আছে, যে 20 কিন্তু আমার চলে আসছে। তো এটাকে বলা হয় রিঅ্যাসাইন, মানে আমরা একটা ফার্স্টে অ্যাসাইন করলাম এটা, দেন আমরা রিঅ্যাসাইনমেন্ট করলাম এটাকে। তো এতে হলো কি, আমাদের যে আগে যে ডাটাটা আছে সেটা ইরেজ হয়ে সেটা পরিবর্তে আমাদের 20 আমাদের রেস্টোর হয়ে গেছে, ঠিক আছে। দেন এখানে আমি কি করলাম, এটা এখানে এটা দিলাম, এখানে আমি লিখি আহ, রহিম রাম, এই যে রহিম চলে আসছে, ঠিক আছে। এর আগে ছিল ইন্টিজার, এখন আমি স্ট্রিং বসে দিলাম, সে যদি স্ট্রিং অটোমেটিক প্রিন্ট করেছে এবং সে অটোমেটিক এটা কিন্তু স্ট্রিং টাইপ হয়ে গেছে। এখন আমাদের টাইপটা চেক করার জন্য আমাদের এখানে একটা ইউজ করি আমরা টাইপ অপারেটর, যেমন এখানে আমার টাইপ ফাংশন আছে, টিওয়াই, সরি, টিওয়াইপি টাইপ। এখন টাইপ দিয়ে রান দিলাম, কি চলে আসছে, এই যে ক্লাস স্ট্রিং, মানে এটা স্ট্রিং টাইপের ডাটা। এখন এখানে যে আমি ইউজ করি 20, জাস্ট রান করলাম, এই যে এটা ইন্টিজার টাইপের ডাটা, ঠিক আছে। এখানে আমি যে 20 পয়েন্ট, সরি, 33 রান করে, এই যেটা ফ্লট, ঠিক আছে, অটোমেটিক সে কিন্তু তার টাইপটা সে কিন্তু পরিবর্তন করে ফেলতেছে, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের ইয়া, এই পার্টটা। দেন আমরা যে চলে আসি ভেরিয়েবলের ভিতরে আরেকটা দুইটা টাইপ আছে, একটা লোকাল ভেরিয়েবল আর একটা হলো কি আমাদের গ্লোবাল ভেরিয়েবল, ঠিক আছে। এখন লোকাল ভেরিয়েবলটা কি, গ্লোবাল ভেরিয়েবলটা কি, তো লোকাল ভেরিয়েবল হবে যেটাকে, যে ভেরিয়েবলটাকে আমরা ফাংশনের ভিতরে আমরা ডিফাইন করে থাকি সেটা আমাদের লোকাল ভেরিয়েবল বলে থাকি। আর ওই ভেরিয়েবলটা শুধুমাত্র আমাদের ফাংশন আছে ওইটার ভিতরে কিন্তু সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে, এর বাইরে কাজ করে। যেমন এই যে এখানে যে খেয়াল করি, মাই ফাংশন, এখানে একটা এক্স ইকুয়াল 10 দেওয়া আছে এবং এটা প্রিন্ট করেছি। এখানে এটা যে প্রিন্ট করছি কোথায়, এই ফাংশনের আন্ডারে আছে। এখন আমি এটা যদি বাইরে থেকে কল করি তখন কিন্তু এটা আমাদের কিন্তু প্রিন্ট হবে না, ঠিক আছে। আর গ্লোবাল ভেরিয়েবল সেটা, সেটা হলো কি, আমি এটাকে যে আমার ফাংশনের বাইরে ডিক্লেয়ার করবো, আমরা এটাকে বাইরে ডিক্লেয়ার করবো, এটা আমি যে কোনো জায়গা থেকে, আমি চাইলে ফাংশনের ভিতর থেকে এটা কল করতে পারো, ফাংশনের বাইরে থেকে এটাকে আমি কল করতে পারো, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের গ্লোবাল ভেরিয়েবল, মানে এটা সব জায়গা থেকে এটাকে আমরা কল করতে পারি। আর লোকাল ভেরিয়েবল যেটা, সেটা শুধুমাত্র ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করা হয়, আর ওখানে কিন্তু সীমাবদ্ধতা থাকে, ঠিক আছে। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি একটা যেমন দিলাম এক্স ইকুয়াল 20, ঠিক আছে, একটা ফাংশন দিই ডিএফ মাই এফএন দিলাম, প্রিন্ট হলো পাল। এখন এই যে এই ভ্যালুটা আমি চাচ্ছি এখানে প্রিন্টের সাথে শো করাবো, ঠিক আছে। তো আমরা তো নর্মালি যখন আমরা প্রিন্ট লিখে ইনভার্টার কমা দিই তখন কি হয়, আমাদের ডিরেক্টলি ভ্যালুটা প্রিন্ট হয়ে যায়। এখন আমি চাচ্ছি যে এইটার সাথে কি করবো, আমার যে ভ্যারিয়েবলটা আছে স্ট্রিং এর সাথে ভ্যারিয়েবলটা আমি পাস করবো। তাহলে এই যে ডাবল কন্ডিশন আছে বা ইনভার্টার কমা আছে, এর বাইরে এসে কমা দিয়ে
ভ্যারিয়েবলের নামটা আমি যখন লিখে দেবো, তাহলে হবে কি এই ভ্যালুটা এখন এরপরে আমাদের প্রিন্ট হবে। আমরা এখন রান করি, সরি, ওকে, ও সরি, এটা ফাংশন, তো এটা আমাদের কল করা লাগবে। তো মাই এফ ওকে, এই যে গ্লোবাল 20, ঠিক আছে। তো আমরা আরেকটা বিষয় কি, এখানে আমরা খুব ইজিলি আমরা যে কোনো একটা ভেরিয়েবলকে আমরা চাইলে কোনো একটা স্ট্রিং এর সাথে মান বা মাল্টিপল ভেরিয়েবলকে আমরা খুব ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ঠিক আছে। তো আরেকটা বিষয় আছে, আমরা চাইলে যে একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে, এটাকে আমরা কিন্তু আহ, একই সাথে মাল্টিপল ভাবে কিন্তু আমরা অ্যাসাইন করতে পারি। তো মাল্টিপলটা অ্যাসাইনের পরে করার আগে তো আমরা আগে গ্লোবালটা এবং লোকাল দুইটা কাজ কমপ্লিট করে নিই, ঠিক আছে। তো এটা ছিল আমাদের গ্লোবালটা। নর্মালি গ্লোবালটা কি আমাদের ফাংশনের ভিতরে কাজ করছে, এখানে আমি যেটা বাইরে থেকে কল করি এটাকে, ঠিক আছে। কল করলাম এখানে, এখানে বাইরে থেকে প্রিন্ট করে দিলাম লোকাল, LOCL, মানে আউটসাইড, সরি, OUT, আউটসাইড, হলো গ্লোবাল। জাস্ট রান দিলাম, দেখেন আউটসাইড গ্লোবাল এটাও প্রিন্ট হয়েছে এবং গ্লোবাল এটাও প্রিন্ট হয়েছে, ঠিক আছে। তা আগে আগে প্রিন্ট হয়েছে এটা, দেন এটা প্রিন্ট হয়েছে। কেন প্রিন্ট হয়েছে? কারণ আমার ফাংশনের পরে কল হয়েছে, আগে এটা প্রিন্ট হয়েছে। এগুলো আমরা পরে আলোচনা করবো, কিভাবে ফাংশন কল হয় বা ফাংশনে কিভাবে কাজ করে, সেগুলো পরে আলোচনা করবো। তো এখন এটা ছিল আমাদের গ্লোবাল ভেরিয়েবল, মানে এটা আমি যেখানে ডিক্লেয়ার করি না কেন সেটা আমি ফাংশনের ভিতরে থেকে কল করতে পারবো, ফাংশনের বাইরে থেকে কল করতে পারবো। এখন এটাকে যদি আমি জাস্ট কি করলাম, এখানে এসে প্রিন্ট স্টোর করে দিলাম। তো এটাকে আমি কমেন্ট করে রাখি, ঠিক আছে, আপাতত এটা কমেন্ট করে রাখি, পরবর্তীটা দেখি। তো আমি জাস্ট ফাংশনের ভিতরে আগে রান করি, রান করলাম, সিনট্যাক্স এরর, ওকে, জাস্ট রান। এই যে আমাদের ভ্যালু, ঠিক আছে, ইনসাইড দে, ইনসাইড, রান দিলাম। এই যে ইনসাইড কিন্তু আমাদের 20 আসছে। এখন এটা যদি আমি আউটসাইড থেকে কল করি, ঠিক আছে, এটা কিন্তু আমাদের লোকাল ভেরিয়েবল, কারণ এটা আমাদের ফাংশনের ভিতরে ডিফাইন করা হয়েছে। এখন এটা আমি কি বললাম, আউটসাইড। এখন এই আউটসাইড যখন দিলাম, এই যে আমাদের এক্স ইনসাইড আমাদের একটা হলুদ চিহ্ন চলে আসছে, ঠিক আছে। এখন যদি রান করি, এখান থেকে রান করার সাথে এই যে এখানে এরর, নেম এক্স ইজ নট ডিফাইন্ড। কারণটা কি, এটা আমি কিন্তু আউটসাইড থেকে কল করছি, মানে ফাংশনের বাইরে থেকে। তো যখন আমরা একটা ভেরিয়েবল ফাংশনের ভিতরে ডিক্লেয়ার করব, তখন ওই ভেরিয়েবলটা ওই ফাংশনের ভিতরেই সীমাবদ্ধ থাকবে, ওর বাইরে কিন্তু সে কাজ করতে পারবে না, ঠিক আছে। তখন সেটাকে আমরা বলি লোকাল ভেরিয়েবল। আর যখনই একটা ফাংশন ভেরিয়েবলকে আমরা ফাংশনের বাইরে ডিফাইন করি, তখন এটা আমাদের গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়। এটাকে আমরা যে কোনো জায়গা থেকে আমরা কল করতে পারবো, ঠিক আছে। তো আরেকটা যেটা বিষয় বলছিলাম, আমরা মাল্টিপল ভ্যালু অ্যাসাইনমেন্ট আর কি, ঠিক আছে। মাল্টিপল অ্যাসাইনমেন্ট আমরা চাইলে একই সাথে মাল্টিপল ভ্যালু ডিক্লেয়ার করতে পারি এবং একই সাথে আমরা মাল্টিপল ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি। যেমন এক্স ইকুয়াল আমরা 10 দিলাম, মানে কি এক্স এর ভ্যালুটাকে আমরা 10 হিসেবে আমরা অ্যাসাইন করে দিলাম, ঠিক আছে। তো যখন আমি প্রিন্ট করি, তখন কি হয়, এক্সটাকে এন্ড এক্স প্রিন্ট করি, তখন কিন্তু আমাদের এক্সটা প্রিন্ট হয়, ঠিক আছে, 10 আসলো। এখন আমি চাইলে একসাথে দিলাম এক্স, ওয়াই, জেড, তিনটা ভ্যালু দিলাম এবং কমা দিলাম 30, 40। এখন এখানে যে আমি এখন যদি প্রিন্ট করি ওয়াই কে, ঠিক আছে, রান করে দিলাম, এই যে 30 চলে আসছে। এখন ওয়াই কোথায়, কত নাম্বার, সেকেন্ড নাম্বার ভ্যারিয়েবল হিসেবে আছে। এটা কিন্তু আমরা এখন সেকেন্ড নাম্বারটা কিন্তু প্রিন্ট করবো। আমি যদি এখন জেড দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এটা এখন প্রিন্ট হবে। তো এটা বলো মাল্টিপল অ্যাসাইনমেন্ট, মানে আমরা চাইলে একই সাথে একই লাইনে মাল্টিপল ভ্যারিয়েবলকে আমরা অ্যাসাইন করে দিতে পারবো, ঠিক আছে। এই দেখো, থাইকা থাইকা পাগলামি করে, এই যে 40 চলে আসছে, ঠিক আছে, গেল এটা। দেন আমরা যদি চলে আসি গ্লোবাল ভেরিয়েবল গেল, লোকাল ভেরিয়েবল গেল। তো এখানে আমাদের আরেকটা যেটা বিষয়, আমি কিছুক্ষণ আগে এটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছিলাম, যে আমাদের টাইপ কাস্ট, মানে টাইপটা বের করার যে বিষয়টা, ঠিক আছে। আমরা খুব ইজিলি টাইপ যে মেথডটা আছে বা টাইপ যে ফাংশন আছে, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, খুব ইজিলি যে কোনো ভেরিয়েবলের টাইপটা আমরা জানতে পারবো, ঠিক আছে। ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের ভ্যালুটা ডিক্লেয়ার করার পর প্রিন্টের ভিতরে টাইপ দিয়ে ওটাকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যদি লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এটা প্রিন্ট হয়ে যাবে, মানে কোন টাইপের সেটা ডেটা বা কোন টাইপের সেটা ভ্যালু, সেটা কিন্তু প্রিন্ট করে দিবে। তো এটাই ছিল মূলত মোটামুটি ভ্যারিয়েবলের যে বিষয়গুলো সেটাই। তবে শর্ট করে সামারি করি, মূলত ভ্যারিয়েবলটা আমাদের কি, ভ্যারিয়েবলটা হলো আমাদের একটা কন্টেইনার, যেটার ভিতরে আমরা বিভিন্ন ডেটা রাখতে পারি। তো অবশ্যই আমাদের এক এক
খুব ইজিলি আইডেন্টিফাই করার জন্য আমরা ভ্যারিয়েবলের ভিতরে ডাটাগুলো রেখে থাকি। মানে কোন ভ্যারিয়েবলের ভিতরে আমি কোনটা রাখছি খুব ইজিলি কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? আমি যে নেম দেই, 10 দেই, তার আর নেম দিতে আমি একটা নাম ডিক্লেয়ার করলাম, এজ দিয়ে একটা এজ ডিক্লেয়ার করলাম, ঠিক আছে? তার আমি যখন আমি এজ দেখবো তখন বুঝতে পারবো যে এটা একটা স্টুডেন্টের এজ, এটা কারো একটা এজ, ঠিক আছে? তো যখন আমি একটা নেম লিখবো তখন বুঝতে পারবো যে কারো একজনের নাম হইতেছে আমার, ঠিক আছে? বা একটা অ্যাড্রেস লিখে কোন একটা কিছু লিখে কোন একটা অ্যাড্রেস দিয়ে দিলে আমি বুঝতে পারবো যে আমাদের এটা কারো একটা অ্যাড্রেস বুঝাচ্ছে, ঠিক আছে? তো আমাদের ভ্যারিয়েবল গুলোকে সবসময় কিন্তু আমাদের মিনিংফুল নামটা দিলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো সেটা কোন ধরনের ডাটাটা আমরা স্টোর করা আছে বা কোন ধরনের ডাটা সেটা ভিতরে আমি রেখেছি। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।